আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা রাইট নাও আছি মিরপুরে আমরা এখন স্টেডিয়ামের জাস্ট অপোজিটের রাস্তায় আছি। এখানে একটা বাবা শাহ আলী মোটরস ওয়ার্কশপের যে আমাদের একদম মেইন রোডের সাথেই জাস্ট 10 মিটারের মধ্যেই আমরা একটা লোকাল একটা স্ট্রিট ফুড পেয়েছি, যেটা হচ্ছে লোকমান বিরিয়ানি হাউস। তো এটা অলরেডি অনেকেই দেখছেন, লোকমান ভাই অলরেডি অনেক ফেমাস। তো অনেক দিন ধরে লোকমান ভাইয়ের কাছে আসার ইচ্ছা ছিল, তো অবশেষে লোকমান ভাইয়ের কাছে আসতে পেরে ভালো লাগলো। ওনার কাছে পারমিশন নিলাম, উনি ভিডিও করার জন্য রাজি হয়েছে। তো এখন আমরা এখানকার খাবার দাবারগুলো কি কি সেল করতেছে একজনের কাছে আমরা একটু জানার চেষ্টা করব। তো চলুন। আমার একদম হাতের পিছনেই ছোট একটা ফুড কোর্ট, এখানে কয়েকটা ড্যাগের মধ্যে এনে সেল করতেছে। আর এখানে বসার খিচুড়ি, এটা সাদা পোলাও, এটা হচ্ছে সাদা ভাত, এটা লিমিটেড চালের সাদা ভাত। এই যে গরুর কালাবুলা, এই যে গরুর কালাবুলা, এটা এটা হচ্ছে গরুর চুইজাল, এই যে গরুর চুইজাল। জাল ফ্রাই, এই মুরগির জাল ফ্রাই দিয়া খিচুড়ি, পোলাও, সাদা ভাত, যে কোনো একটা রাইস সহ 120, সাথে সাথে ডিম অ্যাড করলে 150 টাকা। গরুর চুই জাল, এটা দিয়া 4 পিস মাংস সহ, 4 পিস 5 পিস মাংস সহ হয়েছে 150 টাকা। খিচুড়ি, পোলাও, সাদা ভাত, যে কোনো একটা রাইস পাবে সাথে। এরপরে এই যে বিশাল আকারের নলি আছে, এই যে নলি, এই নলি দিয়ে হয়েছে 300 আছে, 400 আছে, 500 আছে, সাইজের উপরে। না কাচ্চি নাই। এটা হচ্ছে গরুর কালাবুলা, এটা 5 পিস মাংস সহ হয়েছে 150 টাকা। খিচুড়ি, পোলাও, সাদা ভাত, যে কোনো একটা রাইস পাবে সাথে 150 টাকা। এরপরে আরো আইটেম থাকে, এই যে আমার মেনু আছে। ঠিকানা হয়েছে মিরপুর 2 শেরেবাংলা স্টেডিয়ামের অপর সাইডে লোকমান মামার বিরিয়ানি হাউস। আচ্ছা, আমার একটা প্রশ্ন, লোকমান মামাটা আপনি না ওই ভাই? না, আমি হয়েছে মানে আমার বড় ভাই হয়েছে লোকমান মামা। ভাই হন? জি। আপনার নাম? আমার নাম আব্দুল আউয়াল। জি, থ্যাংক ইউ ভাই। এখন একটু প্যাকেজ করে দেখানো যাবে? একটা প্যাকেজ দেখাচ্ছি আমি। প্যাকেজটা, এই প্যাকেজটা হচ্ছে 150 টাকা। এই যে গরুর 4 পিস মাংস সহ, একটা রসুন, একটা চুইজাল সাথে, এই প্যাকেজটা হচ্ছে 150 টাকা। এই যে প্যাকেজটা 150 টাকা। এক্সট্রা রাইস 20 টাকা আছে, 40 টাকা আছে, যে যেটা নেয়। আমার এই দোকানের বয়স হয়েছে 25 বছর। এখন এই মিরপুরে অনেক দোকান হয়েছে, নিত্য নিত্য রিভিউ ছাড়ে, পাবলিক মূলত যাচাই করে না যে কোন দোকানের খাবার কি। আমার দোকানের বয়স হয়েছে 25 বছর। হ্যাঁ, অনেক পুরানো। সর্বপ্রথমে মিরপুরে লোকমান বিরিয়ানি হাউস। আর আমার দোকানে আশা করি এইবার আমার দোকানে কোনো কমপ্লেইন নাই। হ্যাঁ হ্যাঁ, বাজারে আমরা নিজেরা জবাই করি। না, আমার নিজেরা জবাই করি। জি, একটা গরু জবাই করি। একটা গরু আমি গল্প করবো না যে আমার একদিনে যায়, এটা না, আমার একটা গরু 2 দিনে যায়। জি, জি, আমার খাবার এই যে পোলাও, চালের খিচুড়ি, এই সাইডে
আমি চ্যালেঞ্জ করতে পারি এই যে যত দোকান আছে আমি পোলাও চালের খিচুড়ি কোনো দোকান খাওয়াইতে পারবো না। এটা পোলাও চাল, আতপ চাল। হ্যাঁ, আপনি যখন ব্লগ করছেন তাহলে আপনি সবই জানেন। এই পোলাও চালের খিচুড়ি কোনো দোকানে খাওয়াইতে পারবো না, আমি চ্যালেঞ্জ। আমি নিজে খাইছি, আমি ওটা বলে দিচ্ছি। সব কি আপনার এই হ্যাঁ জি, 150 টাকা দাম। জি পার্সেল যায়, সেম প্রাইস সেম। হ্যাঁ ট্রাই করে আপনি কোনটা খাবেন? আপনি খিচুড়ি খাইতে পারেন, পোলাও খাইতে পারেন, আপনি যেটা খান আপনি। আচ্ছা সমস্যা নাই, আপনি খান, আমি খিচুড়ি খাওয়াই আপনারে। যেহেতু আপনি অন্য দোকানে খিচুড়ি খাইছেন, আমার দোকানে খিচুড়িটা খাইয়ে দেখেন। কয়টা খিচুড়ি? দুইটা? দিচ্ছি বাবা তোমাকে। হ্যাঁ, এই যে 5 পিস মাংস, এই খাবারটা হচ্ছে 150 টাকা। এই 150 টাকা। আমি মনে করি এই 150 টাকার খাবার মনে হয় যে কোনো দোকানে খাইতে পারবো না এইভাবে। হ্যাঁ চামচ আছে, একটা চামচ দে, দুইটা খিচুড়ি উড়া, সারা দুইটা খিচুড়ি উড়া। আমি লোকমান ভাইয়ের যে স্পেশাল যে খিচুড়ি এবং হচ্ছে বিফ, সেটা একটু ট্রাই করব। এটা প্রাইস অলরেডি আপনারা শুনছেন 150 টাকা করে। এখানে মিট কোয়ালিটি কেমন, রাইস কোয়ালিটি কেমন, টোটালি খাবারটা অর্থিত কিনা এবং আপনাদেরকে রেকমেন্ড করা যায় কিনা সেটা আমি খেয়ে ডিরেক্ট আপনাদেরকে বলবো। ভালো হলে ভালো বলবো, টেস্ট খারাপ হলে খারাপ বলবো। অলরেডি আমাদের মিরপুরে হাসান এবং আমরা যে স্টেডিয়ামের পানির সুইমিং পুলের পাশে যে স্ট্রিট ফুডগুলো কভার করেছি, সেগুলো আপনারা এপিসোড দেখছেন। সেগুলো যদি না দেখে থাকেন আই ব্লগে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা যথারীতি দেখে নেবেন। আর এখন আমরা আসি একটু রিভিউ করি আমরা খাবারগুলো। দিকে অনেক মনে হচ্ছে আজকে ঝড় আসবে, এমন একটা ওয়েদার, খুবই একটা ফ্যান্টাস্টিক ওয়েদার। বিশেষ করে কয়েকদিনের ব্যবসা একটা যে গরম ছিল, সেই গরমের পর এইরকম একটা সুন্দর ওয়েদার আসলে চমকপ্রদ। বাট ধুলা আসতেছে, খাবারের মধ্যে ধুলা পড়তেছে, এটাই প্রবলেম। তো আমি একটু যথারীতি একটু ট্রাই করে দেখিয়ে দেব বিসমিল্লাহ করে। সুপার। মাংসটা অ্যাকচুয়ালি জুসি, মাংসটা স্পাইসি লেভেল একদম মিডিয়াম, খুব বেশি বা খুব কম না, মিডিয়াম রেঞ্জের একটা স্পাইসি, যেটা দারুণ লাগতেছে। এই কম্বিনেশন মানে খিচুড়ির সাথে ভুনাটা জোস লাগতেছে। সুপার। দেখা যায়, দেখুন ওয়েদারটা জাস্ট মাখন, তার সাথে খিচুড়ি আজকের জন্য একদম বেস্ট। বিশেষ করে ব্যবসা গরমটা পরে এরকম একটা ওয়েদারে খিচুড়ি খাইতে ভালো লাগতেছে। গরমে খুব বেশি খাওয়া যায় না। আমি যদি এই খিচুড়ি দিকটা যদি অন্যান্য এই আশপাশ যে স্টেডিয়াম কেন্দ্রিক যে রেস্টুরেন্টগুলো আছে, মানে স্ট্রিট রেস্টুরেন্টগুলো আছে, সেগুলো যদি আমি কম্পেয়ার করি তাহলে অবশ্যই এটা রাইস বেটার এবং মিট কোয়ালিটিও একদম মনে হচ্ছে বেটার। আমাকে 1 2 3 4 5 6 পিস দিছে, 6 টুকরা দিছে। 6 টুকরা আমি একদম পুরো সলিড মিট পাইছি।
আর জাপানের একটা ফ্রেশ মাংস, বিফ যদি ফ্রেশ হয় তাহলে আরেক রকম টেস্ট, আর যদি এটা প্রয়োজন হয় তাহলে আরেকরকম টেস্ট। ফ্রোজেন মাংসগুলো আপনার কখনোই মুখের মধ্যে পড়ার সাথে একটা রসগোল্লা ফিল আছে, মানে বাইট, যদি বাইটে যে স্মেলটা আছে সেটা কখনোই আপনার প্রয়োজনে পাবেন না। এটা ডেফিনেটলি ওরা নিজে জবাই করুক বা হাট থেকে বাজার থেকে কিনে নিয়ে আসুক, ওরা সেটাই করছে। কেননা এই ফ্লেভার বা এইরকম যদি কোয়ালিটি আপনারা মিট খেতে চান তাহলে কখনো ফ্রোজেন মিট দিয়ে আপনারা এটা খেতে পারবেন না। আপনাকে অবশ্যই এটা খেতে হবে একদম পিওর, একদম টাটকা তরতাজা মাংস খেতে হবে। এনাদের খাবার যথারীতি আমার ভালো লাগছে, আমার পেটে কিছু খাইতে হচ্ছে আমি চাইছি অ্যাকচুয়ালি, কারণ এর থেকে বেশি আসলে খাওয়া আমার পক্ষে সম্ভব না। যদি বলি যে লোকমান ভাই যদি মানে লোকমান ভাইয়ের ছোট ফুড কোর্টটা আছে বিরিয়ানি হাউস, সেটা যদি আমি রেটিং দিতে বলি স্ট্রিট ফুড হিসাবে, তাহলে আমি অবশ্যই হাসান এবং আরও যে ওই দিকে যে দোকানগুলো আছে, এই ছোটো ছোটো স্টোরগুলো আছে, তাদের থেকে আমি বেটার দিব রেটিং। আমি এটা 10 আউট অফ 7 দিব। আপনারা ট্রাই করতে পারেন, একদম স্টেডিয়ামের একদম অপোজিটে লোকেশন দিয়ে দিয়েছি আমি। আপনাদের এখানে যা যা ভালো লাগে আপনারা আপনাদের মতো পছন্দ মনে খেতে পারেন। তো পরিশেষে বলি যে এইরকম ভিডিও তো সচরাচর করে থেকে একটু ডিফিকাল্ট, তো আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এইভাবে ভিডিওটা দেখা শুরু করবেন। আর মামাকে বলে রাখি যে মামা যদি কোনো অডিয়েন্স এসে থাকে, যে মামা যেন বেটার খাবার দেয়, মামাকে একটু বলে দিই। মামা যদি আমার ভিডিও দেখে যদি কেউ আসে একটু ভালো করে দিবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এটা বলে দেন একটু। আচ্ছা, বলেন যে আমার কেউ বলে যে আমি আজাদের ভিডিও দেখে আসছি, একটু ভালো করে কোয়ালিটি খাবার দিন। ওকে, আপনি যে খাবারটা দিছি আমি, খাবারটা তো আপনি খেয়েছেন, হ্যাঁ, তা অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে আমি তাদেরকে আলাদা একটা আপ্যায়ন করবো।